আজকে আমি আর আমার খালাতো বোন দুইজনে মিলে রোস্ট রান্না করব। তো দুইজনে অনেক মজা করছি, কথা বলতে বলতে দুইজনে মজা করে রান্নাও করে ফেলতেছি। তো রোস্টের মশলাটাকে প্রথমে পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে মিশিয়ে নিলে তারপর হচ্ছে গিয়ে আবার এদিকে টক দইটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। দুই বোন মিলে অনেক কৌশল করে রান্না করছি। তারপর পেঁয়াজ বাটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপর হচ্ছে মুরগিটা এদিকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। মাখিয়ে রাখার পরে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে মুরগিটা দিয়ে দিব। তো মুরগি দিয়ে দিচ্ছি। মুরগিটাকে হালকা করে ভেজে নিব। এক এক করে সবগুলো মুরগির পিসই দিয়ে দিলাম। এখানে একটা মুরগি নেওয়া হয়েছে। তারপর একটু উল্টায় পাল্টায় দিচ্ছি। দুই বোনে, আমি ভিডিও করি, আমার বোন। তারপর হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখানে আদা বাটা আর রসুন বাটা দুইটা একসাথেই ছিল, দিয়ে আরও ভালো করে ভেজে নিব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর হচ্ছে রোস্টের এই মশলাটাকে এখন আবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। তারপর এখন বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে এখন টমেটোর সস দিয়ে দিব। সসটা রোস্টের মধ্যে দিতে হয়, সেজন্য সস দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে সস দিয়ে কষিয়ে তারপর এখন আবার টক দইটা অ্যাড করে দিচ্ছি। টক দইটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আবার কষিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে এটার মধ্যে আবার একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিয়ে আবার ভালো করে এই আবার ফাঁকে দেওয়া হলো গিয়া। এখন আমার রান্নাটা প্রায় শেষই। আমি রান্নার শেষে আর থাকতে পারি নাই, খালাতো বোনেরও মনে নাই। তারপর বাড়া হয়ে গেছে এখানে একজনের জন্য।